ফের অশান্ত জগদ্দল। বুধবার রাতে জগদ্দলের মেঘলা মোড় এলাকায় একাধিক গুলি চলেছে, এমনকি বোমাও মারা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটা বোমা উদ্ধার করেছে। সেই ঘটনায় আজ ভোরে নোটিশ পাঠিয়ে সকাল 10টায় অর্জুন সিংকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। যদিও পুলিশের ডাকে অর্জুন সিং সাড়া দিচ্ছেন না, তিনি আদালতের দ্বারস্থ হচ্ছেন। ওই দিন রাতেই পাল্টা অভিযোগ দায়ের করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, স্থানীয় কাউন্সিলরের পুত্র নমিত সিং। সাদ্দাম হোসেন প্রেম সহ একাধিক জনের নামে তিনি অভিযোগ দায়ের করেছেন। নমিত সিং এর নেতৃত্বে এলাকা অশান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন অর্জুন সিং। যদিও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের অভিযোগ, অর্জুন সিং গুলি চালিয়েছে, তাতে সাদ্দাম নামে এক যুবক জখম হয়েছে। ব্যারাকপুরের জগদ্দল থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। ভাবুন, পুলিশের সামনে যে গুলি চালাচ্ছে, প্রকাশ্যে ঘোষপাড়া রোডে, অত চওড়া রোডের উপরে, মেঘনা গেটের সামনে 3টে ক্যামেরা, শিব মন্দির গলির কাছে 4টে ক্যামেরা, লাইন দিয়ে ক্যামেরা আছে, পুলিশের ক্যামেরা আছে, সেইখানে গুলি চলছে। আর পুলিশকে আমি নিজে বলছি কি গুলি চালাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না? তারপরে বাড়িতে এসেছি, বাড়িতে আসার পরে বসেছি, তখন বোম চলেছে আমার এক বাড়িতে। তারপরে পুলিশ আমাকে নোটিশ পাঠাচ্ছে কি ভোর 10টার সময় আমার কাছে হাজিরা দিতে হবে, সকাল 10টা। ভোর 4টের সময় নোটিশ পাঠিয়েছে, ভোর 4টের সময়, যে আমাকে 10টার সময়, আমি কি উঠাই গিয়ে আছি? যখন ও ডাকবে তখন আমাকে যেতে হবে। এই দলদাস পুলিশ, লজ্জা হয় না এদের? হিম্মত থাকলে আমি আবার চ্যালেঞ্জ করছি, কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করব। আমি বারবার বলেছিলাম কি এই নজরদারির জন্য এই ক্যামেরা রাখা হয়েছে, তাহলে এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুক, এই ফুটেজটা পাবলিকলি প্রডিউস করুক, আমাকে ডাকতে হবে না, আমি সরাসরি গিয়ে গ্রেফতারি বরণ করে নেব। এই কালকে যে গুলি চলেছে সেই ফুটেজে গুলি কে চালিয়েছে, কে গুলি চালিয়েছে, আমি এটাই জানতে চাইছি। এটা তো গুলি চালিয়েছে, সে তো পুলিশের সামনে গুলি চলেছে। সেকশন তো কিছু বাকি নেই, সেকশন কিছু বাকি নেই, শুধু এক্সপ্লোসিভ সেকশন নেই। জানে এক্সপ্লোসিভ সেকশন দিলে এনআইএ চলে আসবে, এই জন্য এক্সপ্লোসিভ সেকশন দেয়নি। এত শর্ট টাইম নোটিসে কি আপনি যাবেন? অসম্ভব, এটা যাওয়ার ব্যাপার আছে নাকি? আমি কি রাস্তায় পকেট মারাছি কি আমাকে যেতে হবে? এ ডাকলেই পুলিশের সামনেই তো বোমাবাজি হচ্ছে, পুলিশের সামনে দোকান ভাঙচুর হয়েছে, বিজেপি কর্মীগুলোকে দোকান ভাঙচুর করেছে। এর আগেও তো নমিত সিং ছিল, ওই ঘটনা ভাঙচুর হয়েছিল 4 অক্টোবরে এরকমই একটা হামলা এই নমিত সিং ভোর 6টা, 7:30, 7টার সময় করেছিল। তখন প্রকাশ্যে ওপেন পিস্তল নিয়ে গুলি, এটা সিসিটিভি ফুটেজ এসেছিল। তারপরে এই নির্লজ্জ পুলিশ, এরা ল অ্যান্ড অর্ডার নয়, এরা জেনে শুনে এলাকাকে ডিস্টার্ব করে এখানে অশান্তি করানোর চেষ্টা করছে। পরিবর্তন করা হলো, আরে যেই পরিবর্তন করছে, যেই আসছে, মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে তাকে কাজ করতে হচ্ছে। আসার পরে আরো 5খানা ক্যামেরা লেগেছে, কি হলো তাহলে? তারপরেও তো অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, গুলি চালাচ্ছে। এর 4 অক্টোবরে প্রকাশ্যে সিসিটিভিতে ফুটেজ আমরা দিয়েছিলাম কি পিস্তলে গুলি ভরে দিচ্ছে, তারপরে কি হলো? কিছু যাচ্ছে সকালবেলা, বিকালবেলা ছাড়া পেয়ে চলে আসছে। দেখুন, নমিত সিং হলো বলির পাঠা, বলির পাঠা, ওকে সামনে করছে বারবার, জানে কোনোদিন পাবলিক লিঞ্চিং করে ওকে মেরে ফেলবে। এরাই এরা চায় যে রাস্তায় চলছে তো পাবলিক লিঞ্চিং করে মারবে। কত অত্যাচার, অকল্যান্ড লাইন, মেঘনা গেট, এই আশেপাশে, এই আতপুর রেলওয়ে লাইন, সব জায়গা ওর মানে দিন রাত গাঁজা হিরোইন বিক্রি করছে, মানে জুলুম, মানে মানুষের উপরে অত্যাচার করছে, মহিলাদেরকে মারধর করছে। ওর বাড়ি থেকে বম পিস্তল রিকভারি করা হয়েছে, তার সত্ত্বেও এই পুলিশ ওকে মাথায় হাত দিয়ে রেখেছে, ওকে ছেড়ে দিয়েছে। কিন্তু পুলিশ জানে না জগদ্দল থানা লিঞ্চিং এর পুরো অনেক ইতিহাস আছে। আমাদের একটি ছেলেকে অর্জুন সিং নিজে হাতে আর্মস নিয়েছে
গুলি চালিয়েছে, একটি ছেলে ইনজিওর্ড হয়েছে। দুটো সাধারণ মানুষ যারা মিলে কাজ করে তাদের মারধর করছিল মজদুর ভবনের দুটি ছেলে বিট্টু আর লিব্রা বলে। তারা মারধর করার সময় তারা পাড়ায় খবর দেয়, তার ছেলে তার লোকজনরা আসে তাকে ছাড়িয়ে নিতে। এর মধ্যে পুলিশ এসে যায়। পুলিশ এসে যাওয়ার পরে পুলিশ তাদের রেস্কিউ করে বার করার জন্য ভিতরে যায়। ইতিমধ্যে অর্জুন সিং গোটা 50 লোক নিয়ে হাতে লাঠি সোডা বাঁশ নিয়ে তিনি তাড়া করে এবং ওপেন ফায়ার আর্মস চালায়, গুলি চালায়। সেই গুলিতে সাদ্দাম বলে একটি ছেলে সে ইনজিওর্ড হয়েছে, পায়ে গুলি লেগেছে। গোলঘর থেকে তাকে ট্রান্সফার করা হয়েছে, এখন সে অন্য হসপিটালে যাচ্ছে। খুব আশঙ্কাজনক অবস্থায় আছে। এই হচ্ছে সূত্রপাত কি নিয়ে? মিলের ভিতরে কোনো না কোনো মজদুরদের মধ্যে ঝামেলা হয়েছে। মেঘনা জুট মিল, আচ্ছা, তারপরে সেখানে মজদুর ভবনে থাকা দুই ছেলে লিব্রা এবং বিট্টু তারা ওখান থেকে ওদের মারধর করে এবং মারধর করার পরে তারা তাদের আত্মীয় স্বজনকে ডাক দেয়। তার ছেলে এবং তার ভাইটাইরা যখন গেটে আসে, তার মধ্যে অর্জুন তার ছেলেপেলেকে নিয়ে এসে গেটের উপরে এসে ঝামেলা করে এবং ফায়ার আর্মস দিয়ে গুলি চালায়। কোন গেটে? মেঘনা জুট মিল গেটে, মানে তোর ঝামেলাটা কি মিলের ভিতরে ছিল। কতজন ইনজিওর্ড আছে? একজন আপাতত ইনজিওর্ড পেয়েছি, 2-3 জনের বাসে মাথায় লেগেছে, একজনের আরও মাথায় ইনজিওর্ড হয়েছে, একজনের গুলি লেগেছে। এখন পর্যন্ত 3 রাউন্ড গুলি রাস্তায় পাওয়া গেছে, আর বাকি যার লেগেছে এবং আরও পুলিশ খুঁজছে আরও গুলি যদি পাওয়া যায়। বোমা পড়ে রয়েছে, একটা বোমা বিস্ফোরণ হয়েছে। একটা বোমা হয়তো পড়তে পারে। ওই 18 নম্বর গলি, যেটা মুসলিমদের পুরো অঞ্চল, ঠিক মজদুর ভবনের সামনে, সেখানে অর্জুন নিজে গেছিল। নিজে যেয়ে সেখানে সবাইকে তাড়া করে এবং মারতে যায়। তো জানি না তারপরে কি হয়েছে, আমরা তো এখানে ছিল। পুলিশ এসছেন, পুলিশ প্রশাসন দেখবেন। সম্পূর্ণটাই অর্জুন সিং নিজের নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে আজকের এই গুলি চালিয়েছে। অবিলম্বে আমরা তার গ্রেফতারি চাইছি। তাকে যদি গ্রেফতার না করা হয় আমরা বৃহত্তম আন্দোলনে যাব। যে আহত হয়েছে তার নাম কি? সাদ্দাম, তার ভালো নামটা আমি ঠিক জানি না। বয়স কত? বয়স হচ্ছে 30-32 বছর। পায়ে কি করে ও? না, ও কনজারভেন্সি ডিপার্টমেন্টে কাজ করে, পৌরসভার, ভাটপাড়া পৌরসভার, এবং তার পায়ে লেগেছে। সে কোথায় আছে হাসপাতালে? গোলঘর হসপিটালে, ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল আছে, সেখান থেকে প্রাথমিক ব্যান্ডেজ করে তাকে রেফার করে দেওয়া হচ্ছে, তাকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে।